গুড মর্নিং এভরিওয়ান। নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা? আমি সৈকত আর পাকুমও কিন্তু বেশ আছি। আমার শ্বশুরের শরীরটা একটু খারাপ পড়ে গেছে, আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, আর বয়স হয়েছে, তো শরীরটা ঠিক সব ওয়েদারটা নিতে পারে না। বেশি গরম হলেও গরম লাগে, আবার ঘাম থেকে বসেও তোমার জ্বর সর্দি কাশি হচ্ছে। এখন তো আবার একটু সিজন চেঞ্জে তোমার ঠান্ডা ঠান্ডা ভাব, সব কিছু নিয়েই শ্বশুরমশাইয়ের শরীরটা একটু খারাপ পড়ে গেছে, কিন্তু শাশুড়ি আছে, মোটামুটি চালিয়ে নিচ্ছে। এই রান্নাঘরে ঢুকে এসেছি, সকালে জলখাবারটা বসাবো। আজকে সকালে সৈকত বলেছে পরোটা আর আলু ডিম পেঁয়াজ দিয়ে কুচো কুচো করে তরকারি করতে। আচ্ছা, আমাদের বাড়ির রান্না তো তোমাদের মোটামুটি আমি ভিডিওতে শেয়ার করেই থাকি। তো এই যে সকালবেলা আমাদের আলু পেঁয়াজ ডিম দিয়ে ঝুড়ো ঝুড়ো করে যে তরকারিটা হয়, তোমাদের কারোর বাড়িতে এরকম তরকারি হয়, বা তোমরা যদি অন্যরকম কোনো সকালে জলখাবারে তরকারি করো, তাহলে সেটা আমার সাথে তোমরা শেয়ার করতে পারো, তাহলে আমিও সেই রেসিপিগুলো আমার বাড়িতে জলখাবারে বানাবো। তাহলে তোমরাও কিন্তু শেয়ার করো আমার সাথে। এখন ঝটপট করে কাটাকুটিগুলো করে তরকারিটা বসিয়ে দিই, তারপরে পরোটার জন্য ময়দা মাখবো। আমার বাড়িতে সৈকত যে কোনো তরকারি একটু মাখা মাখাই খেতে পছন্দ করে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি একটু ঝোল ঝোল হলে রুটি বা পরোটা দিয়ে ডুবিয়ে খেতে পছন্দ করে। তাই তরকারিটাকে প্রথমে আমি একটু ঝোল ঝোল করে তুলে নিলেও পরে একটুখানি ঝোলটা মেরে দিয়ে তারপরে সৈকতের জন্য নামাই, যাতে সবারই মোটামুটি একটু পছন্দ মতো সকালের খাবারটা হয়, সেটাই চেষ্টা করি আর কি। এখানে শ্বশুর শাশুড়িকে জলখাবারটা দিয়ে দিলাম। মণি ওখানে খবরের কাগজ পড়ছে। মণির একটা নেশা বলতে পারো এটা, যে আমার শ্বশুর সকালে খবরের কাগজ আনার পরেই মণি প্রথমেই খবরের কাগজটা নিয়ে একটু চোখ বুলিয়ে নেয়। আজকে পাকুম যেহেতু এখনও ঘুমোচ্ছে, তো সেই কারণে যিনি আমাদের ঘর মোছেন উনি আমাকে বললেনও, কিন্তু আমি বললাম না, ছেড়ে দাও, আমি মুছে দেবো, কারণ এমনি আজকে অনেক রাত্রির করে ঘুমিয়েছে, আবার উঠলে আবার আমি কোনো কাজই করতে পারবো না, সেই কারণে বললাম তুমি ছেড়ে দাও। তো উনিও যেন চলে গেছেন সকালবেলায়, তাই আমি ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে নিলাম। পাকুম কিন্তু এখনও ঘুমোচ্ছে, তো ঘুম থেকে উঠলে বিছানা সব পরিষ্কার করবো। এখন পাকুমকে তুলে ওর ব্রেকফাস্ট করানোর পরে ওকে একটুখানি ফল কেটে দিচ্ছি। ও লেবুর রস, কলা, এই ফলগুলোই ওকে মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে থাকি। তো আজকে লেবুর রস দেব, তো সেই কারণে লেবু টেবু কেটে নিয়েছি, এবার লেবুর রসটা বানাবো। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, লেবু কাটার সময়ই পাকুমের খুব এক্সাইটমেন্ট হয়, এবং ও সবসময় চায় যে একটা লেবুর খোয়া যাতে ওর হাতে দেওয়া হয়, ও চুষে চুষে খাবে। তো সেটাই ওকে দিলাম আর কি। তো এই করতে করতেই সৈকত ডাক দিল, বলল বাজার নিয়ে চলে এসেছি, বাজারগুলো নিয়ে নিতে। তো বাজারগুলো নিয়ে নিলাম। দেখি বাজারে কি কি এনেছে, চলো। বাজারে আজকে দেখতে পাচ্ছি নিয়ে এসছে ফুলকপি আছে, আর ওইদিকে ডিম এনেছে, আর কালো প্যাকেটটা এখনো জানি না কি আছে, রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো, কালো প্যাকেটটাতে নিয়ে এসছে চিকেন। আমি আসলে অনেক দিন ধরে বলছিলাম খুব চিকেন পকোড়া খেতে ইচ্ছা করছে, তাই আজকে নিয়ে চলে এসেছে। ফুলকপি আলু দিয়ে তরকারি হবে, তো সেই কারণে ফুলকপিগুলোকে এরকম ডুমো ডুমো করে আর আলুগুলোকে কেটে নিয়েছি। এইবারে কড়াতে একটু জল দিয়ে ভাপিয়ে নেব। আসলে ফুলকপি ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিলে শুনেছি গ্যাসটা হয় না, বা তোমার হজমেরও প্রবলেম হয় না, তো সেই কারণে তোমার একটুখানি ফুটিয়ে নিচ্ছি।
তো এই সব করে পাকুমকে তো তেল টেল মাখিয়ে দিয়েছিলাম। তো সৈকত পাকুমকে নিয়ে একটু ওপরে চলে এসেছে ছাদে। এখন ঘড়িতে বাজে 2:30। সৈকতের ক্যাফেও বন্ধ হয়ে গেছে। পাকুম আসলে একটুখানি হাঁচি দিচ্ছিল। তো শ্বশুরেরও যেহেতু শরীরটা খারাপ, ভাবলাম ওয়েদার চেঞ্জে যদি বলা নয়, পাকুমেরও যদি কিছু প্রবলেম হয়, তো ওকে তো এমনি ঘানির সর্ষের তেল প্রত্যেক দিনই আমি লাগাই, একদম সেই ছোট্ট থেকে। তো যখনই কিছু মনে হয় তখন আরও ভালো করে বুকে পিঠে ভালো করে ঘানি সর্ষের তেলটা ডলে দিয়ে রোদ্দুরে ওকে কিছুক্ষণ বসিয়ে রাখি। আর আরও যখন শীতকাল আসবে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব আমি ভিডিও থ্রুতে, যে আমাদের এটাই হচ্ছে একটা রেগুলার রুটিনের মধ্যে থাকে। সৈকতে তো ভীষণ প্রিয়, সেটা হচ্ছে এই শীতকালে সকালের রোদ্দুরটা। ও জলখাবারটাও কিন্তু ছাদেই খেতে পছন্দ করে সেই কারণে। তো সেটা যখন আরও শীতকাল আসবে তোমাদেরকে ভিডিও করে দেখালে তোমরা আরও ভালো বুঝতে পারবে। তো এই পাকুমকে নিয়ে ছাদে একটু আমি সৈকত দুজনেই বসেছিলাম, একটুখানি গল্প টল্প করছিলাম, একটুখানি ইয়ার্কি ঠাট্টা হচ্ছিল। তো এইবারে নিচে যাব, নিচে গিয়ে গিজারটা চালিয়ে ওকে চান টানগুলো করাবো, তারপরে ওকে আবার ভাত খাওয়ানোর পালা, পর কাজ, বুঝতে পারছো তো। নিচে চলে এসেছি, হঠাৎ করেই সৈকত ডাকলো। এসে দেখি, দেখো সৈকতের সারপ্রাইজ হচ্ছে আখের রস। আখের রস খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে নিয়েছিলাম, একটু রেস্ট নিয়ে বিকেলবেলা উঠে চা বসিয়েছি। এখন বাজে 6:30। শ্বশুর শাশুড়ির তো লিকার, তো লিকারটা করে দিচ্ছি, এরপরে আমার আর সৈকতের চাটা বানাবো। সন্ধেবেলায় চা ঠা খেয়ে পাকুমকে খাইয়ে একটু বই খাতা নিয়ে একটু খেলনা নিয়ে বসেছি। একদিন দুদিন অন্তর অন্তর তো পাকুমকে নিয়ে আমাদের রাস্তাতে একটু ঘুরতেই যাই, একটু ফুচকা খাওয়া হয়, একটু মিষ্টি আনা হয়, সেগুলো তো তোমরা ভিডিওতে দেখেই থাকো। কিন্তু এখন প্রত্যেক দিন না বেরোলে, যেদিন যেদিন বেরোই না সেদিন এই খেলনাগুলো নিয়ে, তারপরে ওর জন্য যে বইগুলো কিনেছি সেগুলো নিয়ে একটু বসি। ওর জন্য প্রথমে তো এবিসিডির একটা বই কিনেই এনেছিলাম, সেটা তোমাদের দেখিয়েছিলাম। পরে আর একদিন গিয়ে অ্যানিমেলস আর বার্ডসের একটা বই কিনে এনেছি। সেখানে অনেক ধরনের পাখি, অনেক ধরনের পশু টশুর ছবি আছে, সেইগুলো নিয়েও কিন্তু ভীষণ এক্সাইটেড থাকে, বেশ দেখে, বেশ এনজয় করে ব্যাপারটাকে। তো এখন খেলতে খেলতে পাকুম বুড়ি আমাকে সাজিয়েছে, দেখো এটা দিয়ে তিনি আমাকে কানের দুল পরিয়েছেন। এই জিনিসগুলো কিন্তু আমিও খুব এনজয় করি ওর সাথে। রাত্রির বেলা রান্নাঘরে ঢুকে পড়েছি। ওই যে তোমাদের বললাম খুব চিকেন পকোড়া খেতে ইচ্ছা করছিল, সৈকতটাই এনে দিয়েছে, তাই ঝটপট করে ব্যাটারে চিকেন পকোড়াটা গুলে বানানো শুরু করে দিয়েছি। আর হয়েছে আজকে আলু ভাজা। তো আজকে রাত্রির খাবারটা কিন্তু বেশ ইয়াম্মি হচ্ছে, একদম জমে যাবে। তো আমি এদিকে তো রান্নাঘরে তোমার একটু ওই পকোড়া তারপর আলু ভাজা করছিলাম। এখানে পাকুম, মনি আর সৈকত তিনজনে এইখানে বসে আছে। এখন তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে কেন ওরা এখানে বসে আছে। এই জায়গায় মেনলি পাকুম বসে আছে, আর ওকে গার্ড দেওয়ার জন্য প্রথমে বসেছিল ওর বাবা, এখন গিয়ে বসেছে ওই মাল গাড়িতে উঠে। হ্যাঁ মা, হ্যাঁ আসছি আসছি, হ্যাঁ হ্যাঁ পুরো বিড়ালের মতো একদম। পাকুম টাটা করে দাও। পাকুমে টাটা দিয়েই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বাড়িতে পাকুমের মতো একজন থাকলে কিন্তু ওকে নিয়েই বাড়ি জমজমাট, তাই না বলো? আজকের ভিডিওটা নানান কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করে কিন্তু আমার বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। ভালো থেকো।